প্রিয় স্নাইবেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো রিজিকের মালিক। উনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। এটা হলো 7 ডেজ। এটা খুব উন্নত মানের বাসমতি চাইলের তৈরি বিরিয়ানি, খুব ব্যয়বহুল। এটা আরেকটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আর এটা হলো আয়াত। এখন প্রশ্ন হলো, আপনি যে ব্র্যান্ডের খানা আপনি খান না কেন, খাওয়ার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সর্বপ্রথম বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। কিন্তু এখন এটাই হলো আমাদের বিপত্তি। শয়তান তার বাচ্চাকে আমাদের পিছনে নিযুক্ত করেছে, যাতে আমরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে না পারি। তাই বেশনাবেরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন এবং খাওয়ার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। বেশনাবেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। কিন্তু অপচয়তে আমরা ফার্স্ট ক্লাস পাস। তার একটা প্রমাণ দেখে, এই যে খানাগুলো নষ্ট করে অর্ধেক রেখে চলে গেছে, এটাই হলো অপচয়। অপচয়কারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে না। এটাই হলো সীমা লঙ্ঘন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। খানা অপচয় করা যাবে না। একজন মুসলমান কখনো খানা অপচয় করতে পারে না। এটাই প্রমাণিত হলো আপনি মুসলমান হতে পারেননি। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমান আমাদের হতে হবে, এবং মুসলমান হয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে, মুসলমান হয়ে আমাদের কবরে যেতে হবে। বিষ্ণবেরা, আসুন আমরা একটা নিয়ত করি, আমরা কখনো খানা অপচয় করব না, এবং খানার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, খানা শেষে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ বলবো।